আসসালামু আলাইকুম। সালমার শখের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো মলা মাছ বোনা। ছোট মাছ অনেকেই খেতে পছন্দ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে মলা মাছ ও স্বাস্থ্যের জন্য অনেক উপকার। প্রথমে আমি মাছগুলো লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া ও এক ছালি লেবু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে একটা প্যান গরম করে এইখানে পরিমাণ মতন তেল দিয়ে এইখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, এরকম আর এক পাশ উল্টায় নিব। এই এক পাশ উল্টায় নিব। উল্টায় এরপরে আমি প্যানে আর কিছু সামান্য তেল দিয়ে নেব। তেল দিয়ে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি এখানে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে আমি রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা ও আবার ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এইখানে ভাজার পরে এইখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি হলুদের গুঁড়া 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া ও 4-5টা কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে মশলাটা আমি ভালো করে কষায় নেব। এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে এতেও খেতে তত ভালো লাগবে। এরপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোর উপরে টেস্টটা নির্ভর করে, যতটা কষানো ভালো হবে ততটা খেতে ভালো লাগবে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার মশলাটার সাথে মাছগুলো ভালো করে কষিয়ে নেব। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এখানে এরকমেরভাবে ভালো করে মশলার সাথে মাছটা কষিয়ে নেবেন। এরপরে আমি সামান্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখানে আমি 5 মিনিট জাল করে এখানে আমি ঝোলটা একটু মাখো মাখো রাখবো। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এইরকম ঝোলটা মাখো মাখো রাখবো। এরপরে আমি সামান্য ভাজা জিরাটা দিয়ে দিব। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে আমি এখানে নামিয়ে নেব। সামান্য ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে এরপরে আমি পরিবেশন করে নেব। দেখুন, দেখতেই কতটা দারুণ হয়েছে। আশা করি খেতেও অসম্ভব মজা হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী রেসিপি থেকে। আল্লাহ হাফেজ।